ওকে, সো আজকে আমরা দেখব অ্যানুইটি যে ক্যালকুলেট করে, অ্যানুইটি ক্যালকুলেট করার যে ফর্মুলাটা যেটা আমরা জানি, এই অ্যানুইটি ক্যালকুলেট করার ফর্মুলাটা কীভাবে আসলো, এটা ডিরাইভেশনটা আসলে একটু বুঝতে হবে। আচ্ছা, প্রথমে চিন্তা করে এই অ্যানুইটি যেটা, অ্যানুইটি ব্যাপারটা আসলে কি? অ্যানুইটি ব্যাপারটা হচ্ছে যে ধরুন যে আমরা হচ্ছে কারো একজনের বয়স হচ্ছে এক্স বছর, সো তার বয়স হচ্ছে এক্স বছর, তো সে আসলে একটা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে কন্ট্যাক্ট করবে, যেই কন্ট্রাক্টের মাধ্যমে যে সে হচ্ছে তার মৃত্যুর আগ পর্যন্ত প্রতি বছর বা প্রত্যেকটা টাইম ইন্টারভ্যালে সে হচ্ছে 1 টাকা করে পাবে। তার মানে সে হচ্ছে এইখানেও 1 টাকা পাবে, তার পরের বছর X+1 এখানেও 1 টাকা পাবে, এরকম করে তার মৃত্যুর আগ পর্যন্ত হচ্ছে সে 1 টাকা পাবে, 1 টাকা করে পাবে আর কি। এখন তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি তাকে, মানে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে তার আসলে কয় টাকা এখন রাখা উচিত, অথবা ইন্স্যুরেন্স কোম্পানির কয় টাকা আসলে তার কাছ থেকে এখন এই বেনিফিটটা দেওয়ার জন্য রাখা উচিত, যে আমি তোমাকে তোমার মরার আগ পর্যন্ত 1 টাকা করে দিব, তাহলে তুমি এখন এত টাকা জমা দাও। তাহলে যত টাকা জমা দিতে হবে সেটাই হচ্ছে আমাদের অ্যানুইটি, মানে প্রেজেন্ট ভ্যালু। আমি এখন কয় টাকা দিলে, আমি এখন এখানে কয় টাকা দিলে আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত 1 টাকা করে পাবো। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে দুইটা জিনিস রিলেটেড, সেটা হচ্ছে যে আমি যে টাকাগুলো পাচ্ছি সেটা কিন্তু আর এখন পাচ্ছি না, পরবর্তী ইন্টারভালগুলোতে পাচ্ছি। সো পরবর্তী ইন্টারভালগুলো যে 1 টাকা করে পাচ্ছি সেগুলোর প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। আর একটা হচ্ছে যে একটা মানুষ কতদিন পর্যন্ত বাঁচে সেটা কিন্তু আসলে সার্টেন না। সো আমি হচ্ছে আমি যে টাকাটা পাবো সেটা আসলে 10টা, মানে 10 বার টাকা পাবো না 20 বার টাকা পাবো নাকি একবার টাকা পাবো, সেটাও আসলে সার্টেন না। সো এখানে প্রবাবিলিটির ব্যাপার আছে। তো এখন এইখানে যেই কাজটা করা হয় যে আমাদের কাছে আগে থেকে কিছু ডাটা থাকে, যেমন হচ্ছে কোনো একটা সোসাইটির উপর আগে থেকে একটা এক্সপেরিমেন্ট করা হয় যে এই সোসাইটির মানুষগুলা কেমন বাঁচে। মানে সাপোজ হচ্ছে আমরা একটা সোসাইটির উপর এক্সপেরিমেন্ট করতেছি, ওই সোসাইটির মানুষগুলো সাপোজ আমাদের কাছে এন সংখ্যক লোক ছিল যাদের জন্ম হয়েছিল সাপোজ 1991 সাপোজ। সো তাদের উপর এক্সপেরিমেন্ট করা হয়েছে যে এই এন সংখ্যক মানুষের উপর এক্সপেরিমেন্ট করার পর তারা দেখলো যে কতজন আসলে তার পরের বছর বাঁচে, তারপরের জন কতজন বাঁচে। এইগুলোর পর আমাদের কাছে একটা ডাটা আছে যে কোন বছরে মানুষ কত বছর, মানে এখানে থেকে শুরু করলে এখানে কয়জন বাঁচছিল, এখানে কয়জন বাঁচছিল, এখানে কয়জন বাঁচছিল, এরকম একটা ডাটা আমার কাছে আছে আসলে। ওকে, সেই এক্সপেরিমেন্টটা আগে করা হয়েছে। আচ্ছা, তাহলে এখন আমি আসলে কিছু জিনিসের সাথে পরিচিত করাইনি, যে সাপোজ আমি এই যে 1910 মানে এই 1910 সালে হচ্ছে আমি এক্সপেরিমেন্টটা করলাম, করার পর এখান থেকে এক্স বছর পর যে সকল মানুষ বেঁচে আছে তারা হচ্ছে X+1 বছর পর যারা বেঁচে আছে তারা হচ্ছে LX+1। তাহলে আমি দেখলাম যে এক্স বছর পর্যন্ত বেঁচে আছে এরকম হচ্ছে LX, এখান থেকে LX+1 বছর পর্যন্ত বাঁচছে এরকম হচ্ছে LX+1, এতজন মানুষ। তাহলে এইখানে একজন মানুষ যদি এই জায়গায় থাকে তার পরবর্তী বছরে বেঁচে থাকার চান্সটা কত? সেটা অবশ্যই হবে যে LX+1 ডিভাইড বাই LX। তার মানে এটা দিয়ে আমি বুঝতেছি যে একজন মানুষের তার বয়স যদি এক্স বছর হয়, সে যে পরবর্তী বছর পর্যন্ত বাঁচবে সেটার প্রবাবিলিটি হচ্ছে এটা। এরপর যদি আমি এখানের কতজন মানুষ বেঁচে ছিল সেটাও যদি জানি যে LX+2, তাহলে এইখানের লোকটা এই 2 বছর পর্যন্ত বাঁচবে, সেটার প্রবাবিলিটি কত? LX+2/LX। সো আমি এখান থেকে এই ডাটাগুলো থেকে আমি আসলে অ্যাজিউম করতে পারি যে একজন মানুষের বয়স যদি এক্স হয়, সে হচ্ছে আগামী 2 বছর 3 বছর 4 বছর 5 বছর বাঁচবে কি না তার একটা প্রবাবিলিটি আমরা বের করতে পারি। যদিও এই প্রবাবিলিটি আসলে অত বেশি অ্যাকুরেট না, বাট এটা মোটামুটি অ্যাকুরেট যে আসলে একটা মানুষ কত বছর বাঁচবে সেটা আমরা একটা র্যান্ডম জিনিস পাচ্ছি এখানে, মানে এখান থেকে র্যান্ডমভাবে এখান থেকে আমি নিয়ে যে আমি একটা অ্যাপ্রক্সিমেট করতে পারছি যে কত বছর বাঁচবে আর কি। সো তাহলে আমরা বুঝলাম যে 1 বছর মানে একজন লোক যদি বয়স এক্স হয়, সে হচ্ছে পরবর্তী 1 বছর বাঁচার প্রবাবিলিটি এটা, 2 বছর বাঁচার প্রবাবিলিটি এইটা, তারপর হচ্ছে সে যদি পরবর্তী n বছর বাঁচতে চায়
তাহলে সেটার প্রবাবিলিটি হবে, মানে বাসে যদি, সেটার প্রবাবিলিটি হবে এটা। আচ্ছা, আর ডিএক্স একটা টার্ম আমরা ইউজ করি। ডিএক্সটা কি? ডিএক্স হচ্ছে এল এক্স প্লাস ওয়ান মাইনাস এল এক্স, সরি এল এক্স মাইনাস এল এক্স প্লাস ওয়ান। মানে এই যে এক্স বছর থেকে এক্স প্লাস ওয়ান বছর, এক্স বছরে আসে হচ্ছে এল এক্স, আর এক্স প্লাস ওয়ান এই বছরে বেঁচে আছে হচ্ছে এল এক্স প্লাস ওয়ান। তাহলে যতজন মারা গেছে তারা হচ্ছে এল এক্স মাইনাস এল এক্স প্লাস ওয়ান, এরা হচ্ছে এই এক্স বছরের টাইমটার মধ্যে মারা গেছে আর কি। আচ্ছা, এখন এগুলো হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। এখন আমরা মেনলি অ্যানুইটিতে আসি। তাহলে এইখানে যে আমি টাকাটা দিব, আমি হচ্ছে এক্স বছর বয়স, আমার বয়স এখন, আমি হচ্ছে কোম্পানির কাছে টাকা দিব এখন। এখন কোম্পানি আসলে মানে আমাকে যে কোম্পানি আসলে টাকাটা দিবে, তারা আসলে কয় টাকা দিবে সেটা কিন্তু আসলে শিওর না। এটা একটা প্রবাবিলিটি আছে যে আমি হচ্ছে আমাকে একটা ইন্টারভাল টাকা দেওয়ার পরও মারা যেতে পারি, দুইটা ইন্টারভালে টাকা দেওয়ার পরও মারা যেতে পারি। তার মানে কোম্পানির ব্যাপারটা কিন্তু এটা শিওরভাবে বলা যায় না, এটার প্রবাবিলিটি আছে। তার মানে এখানে আমরা এক্সপেক্টেড ভ্যালু বের করব, যে কোম্পানি কত এক্সপেক্ট করে আমাকে যে সে টাকাটা দিবে, সেই টাকাটার এক্সপেক্টেড ভ্যালু কত। বাট আমরা এখানে বের করবো এক্সপেক্টেড প্রেজেন্ট ভ্যালু। তো সে যে আমাকে টাকা দিবে, এই ইন্টারভালে টাকা দিবে, এই ইন্টারভালে টাকা দিবে, প্রত্যেকটা ইন্টারভালে টাকা দিবে, এই ইন্টারভালগুলোতে যে টাকা দিবে, সে ওই টাকাটার প্রেজেন্ট ভ্যালুর এক্সপেক্টেড ভ্যালু বের করব। ওকে, কারণ আমি শিওরভাবে বলতে পারতেছি না যে আসলে কত বছর বাঁচবো। ওকে, সো এখন কেস কী হতে পারে? একটা ব্যাপার হতে পারে যে আমি হচ্ছে এই এক বছরে জাস্ট টাকাটা নিয়ে তারপরের বছর, মানে এই বছরের মধ্যেই মারা যেতে পারি। আমি জাস্ট প্রথম হচ্ছে পেমেন্টটা নিলাম, তারপরে মারা গেলাম। তার মানে সেক্ষেত্রে আমি জাস্ট কয় টাকা পাবো? 1 টাকা পাবো। আর এইটার সম্ভাবনা কত যে আমি যে পরবর্তী বছরের মধ্যে মারা যাব, সেটার সম্ভাবনা হচ্ছে ডিএক্স বাই এল এক্স। মানে এটা একটা কেস, এটা একটা হইতে পারে। আর একটা কী হতে পারে? আর একটা হতে পারে যে আমি প্রথম বছরের টাকাটা নিলাম, তো পরের এই ইনস্টলমেন্টের টাকাটাও নিলাম, তারপরে এইটুকুর মধ্যে মারা গেলাম। তাহলে সেক্ষেত্রে কোম্পানি আমার পিছনে কয় টাকা খরচ করছে? সেক্ষেত্রে আমাকে প্রথমে দিছিল 1 টাকা, পরবর্তীতে এইখানে দিছে কিন্তু 1 টাকা, কিন্তু এই টাকাটা দিচ্ছে 1 বছর পর। তাহলে ওইটা প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। তাহলে প্রেজেন্ট ভ্যালু বের করে কী হবে? 1 প্লাস আই ইনভার্স, এরা দিয়ে প্রেজেন্ট ভ্যালু বের করে। তাহলে কোম্পানি টোটাল এত টাকা আমার পিছনে খরচ করছে। তাহলে এই যে আমি যে এত টাকা পাবো, সেটার প্রবাবিলিটি কত? মানে আমি যে পরবর্তী এই ইন্টারভালের মধ্যে মারা যাব, সেটার প্রবাবিলিটি কত? সেটার প্রবাবিলিটি হচ্ছে আমি পরের বছর বাইচা থাকবো, সেটার প্রবাবিলিটি এইটা, তার পরের বছরে মারা যাব, সেটার প্রবাবিলিটি এইটা। সো আলটিমেটলি দুটো ক্যান্সেল হইতেছে, শুধুমাত্র থাকতেছে ডিএক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এল এক্স। আচ্ছা, তারপরে হচ্ছে ব্যাপারটা এরকম হইতে পারে যে আমি হচ্ছে এই বছরেও টাকাটা নিলাম, এই বছরেও টাকাটা নিলাম, এই বছরেও টাকাটা নিলাম, তারপর এতটুকুর মধ্যে হচ্ছে মারা গেলাম। তো সেক্ষেত্রে ব্যাপারটা কী হবে? যে আমি টাকা কোম্পানির কাছ থেকে নিব 1 টাকা, তারপরের ইন্টারভালে যে 1 টাকাটা নিব, মানে এখানে যে 1 টাকাটা নিব, ওইটা একটা প্রেজেন্ট ভ্যালু। তার মানে 1 তার গুণ করতেছে না এইটা। তারপরে আমি যে এই ইন্টারভালে যে টাকাটা নিছি, সেটার প্রেজেন্ট ভ্যালু 1 প্লাস আই ইনভার্স -2। তাহলে কী হইল? কোম্পানি আমার পিছনে যে টাকাটা খরচ করবে, তাদের প্রেজেন্ট ভ্যালু হচ্ছে এটা। কখন? যদি আমি এই ইন্টারভালটুকুর মধ্যে মারা যাই তখন। তাহলে সেটার চান্স কত? সেটা হচ্ছে আমি প্রথমটার মধ্যে বেঁচে আসি, তারপরেরটার মধ্যেও বেঁচে আসি, তারপরেরটার মধ্যে আমি মারা যাব। সো এক্স প্লাস টু ডিভাইড বাই এল এক্স প্লাস টু। সো এইগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে, লাস্টে এরকম থাকছে। তার মানে এভাবে ব্যাপারটা চলতে থাকবে। তাহলে কোম্পানি যে আমার পিছনে টাকাটা খরচ করতেছে, তাদের এক্সপেক্টেড ভ্যালু কত? ডিএক্স বাই এল এক্স। আর এখানে হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা জিনিস, এই যে 1 প্লাস আই ইনভার্স, এইটা কি ভি আকারে প্রকাশ করা হয়। সো আমি এটাকে লিখতে পারি 1 প্লাস ভি ডিএক্স প্লাস 1 বাই এল এক্স। তারপরটা হবে কত? 1 প্লাস ভি প্লাস ভি স্কোয়ার ডিএক্স প্লাস 2 বাই এল এক্স। এভাবে আসলে চলতে থাকবে। এখন আমি হচ্ছে শুধুমাত্র মানে এই টার্মগুলোকে একসাথে করব। এইটা মানে 1 1 যেগুলোর মধ্যে আছে,
ওগুলোর একসাথে করব। তাহলে ভি নাই যেগুলো সেগুলো হচ্ছে এরকম, dx প্লাস 1 lx dx প্লাস 2 lx, এইভাবে। যেগুলোতে ভি আছে তারা কারা, এইটা একটা, এটার সাথে এইটা আছে, সো ভি এরগুলোকে একসাথে করি, dx প্লাস 1 বাই lx dx প্লাস 2 বাই lx, এভাবে চলতে থাকবে যেগুলোর সাথে ভি আছে। সো এটাকে লেখা যাবে এভাবে চলতে থাকবে। যেগুলোর সাথে ভি স্কোয়ার আছে সেটা কোন জায়গা থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে। সো এক্স প্লাস 2 lx, তারপর এটা এরকম হবে এক্স প্লাস 3 lx, এভাবে আসলে চলতে থাকবে। সো আলটিমেটলি ব্যাপারটা কি হচ্ছে যে এইটারে যদি সাম করি সবগুলোরে, তাহলে কি দাঁড়াবে, দাঁড়াবে হচ্ছে সামেশন অফ dx প্লাস n, যেখানে n এর ভ্যালুটা 0 থেকে শুরু, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত lx, তারপর পরেরটা আসতেছে সামেশন অফ dx প্লাস n, যেখানে n এর ভ্যালুটা কত থেকে শুরু, 1 থেকে শুরু, ইনফিনিটি পর্যন্ত যাবে lx, তারপর এটা হবে ভি স্কোয়ার সামেশন অফ dx প্লাস n, n এর ভ্যালুটা 2 থেকে শুরু হবে, ইনফিনিটিতে যাবে lx। সো এভাবে আসলে চলতে থাকবে। এখন আমরা হচ্ছে এই ভ্যালুগুলো একটু বের করার চেষ্টা করি। এটা আসলে কি, এটা হইতেছে dx প্লাস 1 প্লাস dx প্লাস 2 এরকম। আচ্ছা, dx মানে কি দেখছিলাম আমরা, এই যে dx এর ডেফিনেশন lx মাইনাস lx প্লাস 1, সো এটা হচ্ছে lx মাইনাস lx প্লাস 1, তাহলে dx প্লাস 1 কী হবে, lx প্লাস 1 মাইনাস lx প্লাস 2, তারপর dx প্লাস 2 কী হবে, lx প্লাস 2 মাইনাস lx প্লাস 3। সো দেখাই যাচ্ছে যে এখানে আসলে এরকম একটা টার্ম আসবে। সো আমি এগুলোকে ক্যান্সেল আউট করতে পারি, আলটিমেট জাস্ট কী থাকতেছে, lx থাকতেছে না। তাহলে এই যে টোটাল সামটা, এই সামটা আসলে কত হয়ে যায়, এই সামটা জাস্ট lx হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি সামেশন অফ dx প্লাস n, যেখানে n এর ভ্যালু 0 থেকে যদি ইনফিনিটিতে যায় তখন এটা lx হবে। তাহলে এইটা কত হবে, এই টার্মটাও সেম, এটারও সাম করলে আসলে পাওয়া যাবে n এর ভ্যালু 1 থেকে ইনফিনিটি, এটা আসলে dx সরি হ্যাঁ, সেমভাবে যদি এটাকে আমরা সাম করি এইভাবে, তাহলে এটা পাওয়া যাবে হচ্ছে l x প্লাস 1। তো আলটিমেটলি আমি তাহলে এইখানে যদি ভ্যালুগুলো বসাই দিই তাহলে কত আসতেছে, lx বাই lx ভি lx প্লাস 1 বাই lx, তারপরটা আসবে কি ভি স্কোয়ার lx প্লাস 2 বাই lx, এভাবে চলবে। তাহলে এইখান থেকে আমরা মেনলি এই ইকুয়েশনটা পেলাম যে আমার কয় টাকা এখন জমা দেওয়া উচিত, সেটা হচ্ছে মেনলি এইটা ভি স্কোয়ার lx প্লাস 2 বাই lx, এইভাবে চল। তাহলে এই যে কোম্পানির বা মানে ইন্স্যুরেন্স কোম্পানির মেনলি এত টাকা হচ্ছে ওই গ্রাহকের কাছ থেকে বা আমার কাছ থেকে নেওয়া উচিত যদি তারা কন্ট্যাক্ট করে যে আমাকে মৃত্যুর আগ পর্যন্ত 1 টাকা দিবে। তাহলে এটার নামই হচ্ছে অ্যানুইটি। এই টাকাটা আমি একবারে দিব, এই টাকাটা আমি একবারে দিয়ে তারপর হচ্ছে আমি এই সুবিধাটা নিতে পারবো। ওকে, আচ্ছা। সো মেইনলি হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি শুধু এই টাকা নেয় না, এটার সাথে একটা হচ্ছে ওরা আরেকটা চার্জও নেয়। তার মানে এইটা হচ্ছে তারা আমার যে টাকাটা দিবে ওই টাকাটার প্রেজেন্ট ভ্যালু, তার মানে তাতে তাদের কোনো লাভ হবে না। ওরা প্লাস আর একটা হচ্ছে ওদের চার্জ নেয়। সো এই দুইটা টাকা মানে এই টোটালটা সাম কইরা যেটা হয় এটা হচ্ছে এইটা হিসাব করে আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বলে যে আপনি এত টাকা জমা দেন তাহলে আপনার হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত টাকাগুলো পাবেন এত টাকা করে। ওকে, সো আশা করি এইটুকু বোঝা গেছে।